আচ্ছা, আমি অনির্বাণ চৌধুরীর কাছে যাব, মুর্শিদাবাদ। অনির্বাণবাবু, আপনি আপনার হয়তো সৌভাগ্যই বলবো, আপনি মুর্শিদাবাদে আছেন, মানে একদম চর্মচক্ষে না দেখলেও দূর থেকে হয়তো দেখেছেন, কিন্তু একদম সামনাসামনি দেখা হয়নি, বা এদের নেতৃত্বে বোধহয় আপনার রাজনীতিও করা হয়নি। আপনি আমি বেশ কিছু ধুতি পাঞ্জাবি পরা মাস্টারমশাইকে চিনি সিপিএমের আমলে, অনিল বসু, দীপক সরকার। এদেরকে দেখলে সত্যিই মনে হতো না যে এরা গুন্ডা কন্ট্রোল করেন, কিন্তু এরা কি কন্ট্রোল করতেন এদের এলাকার মানুষজন আজও জানেন, মানে মনে আছে সবার। কিন্তু সায়রা শাহ হালিম সত্যিই সেরকম নন, সত্যি সত্যি দেখলেও এমন মনে হয় না, কার্যতও তাই। কিন্তু তার মনোনয়ন ঘিরে চোখরাঙানি, পাল্টা চোখরাঙানি হতে পারে, এটা বোধহয় সায়রা শাহ হালিমের বাড়ির পাশের প্রতিবেশীও বিশ্বাস করবে না। কিন্তু তেমন একটা অবিশ্বাস্য কাণ্ড আজকে ঘটে গেল। আমি বলছি, আমি শঙ্কুকে জিজ্ঞাসা করছি এটাকে, কী খেয়েছেন মাঝখানে? তাল মিছরি। আপনারা কী খেলেন মাঝখানে বলুন তো? পঞ্চায়েত নির্বাচনে আপনারা সমস্ত বিরোধী পক্ষে রাজ্যে দৌড়ে বেড়ালেন, শুধু কমপ্লেন করে বেড়ালেন। এখন তো আমি দেখছি আপনাদের নামে কমপ্লেন বেশি জমা পড়ছে। দিলীপ ঘোষের নামে তৃণমূল কংগ্রেস আজকে কমপ্লেন করতে গেছে। ব্যাপারটা কি? আপনাদের সম্মিলিতভাবে বিরোধী পক্ষের কি ঘটলো মাঝখানে? এই এক বছরে আপনারা কি খেলেন যে আপনাদের শক্তি এত বেড়ে গেল? দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে এই লোকসভা নির্বাচনে তৃণমূল বিজেপি যে বাইনারি, সেই বাইনারি ভেঙে বাম শক্তির একটা উত্থান হতে চলেছে। গতদিন যে নির্বাচন হয়ে গেল আমাদের মুর্শিদাবাদে, সেখানে মুর্শিদাবাদে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাম এবং কংগ্রেস জোট তারা তৃণমূলের যে সন্ত্রাস, তৃণমূলের যে মাতব্বরি, সেই সব কিছুকে প্রতিহত করেছে। এবং মুর্শিদাবাদ কেন্দ্রে তৃণমূল হারছে, এটা পরিষ্কার কথা। এইটা ভেবে এখন বহরমপুর লোকসভা কেন্দ্রে ওরা বিভিন্ন জায়গায় ভয় দেখানো শুরু করেছে। তাতে লাভ কিছু হবে না। এখন তৃণমূলের সুখ স্বপ্নের দিন ভাঙতে চলেছে। ওদের রাজনৈতিক আকাশে এখন ঝড়ের বেগে ধ্বজা উঠছে। এখন এরা ভেবেছিল যে আন্ডার প্রিপেয়ার্ড উইকেট বানাবো, আম্পায়ারটাও ওদের সঙ্গে, পঞ্চায়েত ভোটের মতো। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদল হচ্ছে, অর্থাৎ যে দ্রুত এই বদলের খবরটা তৃণমূল রাখেনি, ফলে তারা তাদের যে গেম প্ল্যান, সেই একই গেম প্ল্যানটা ধরে বসেছে। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়েছে, ফলে ওই আন্ডার প্রিপেয়ার্ড উইকেটে ওরা ব্যাট করতে নেবে, ওদের ব্যাটিং করার পালা শুরু হয়েছে। আর আম্পায়ারটাও হয়ে গেছে তাদের নিজেদের নয়, নিরপেক্ষ আম্পায়ার। ফলস্বরূপ তাদের এখন অস্বস্তিকর অবস্থা, ছেড়ে দেওয়া খেতে পাচ্ছে অবস্থা। এখন এই তাদের যে দেওয়ালে পিঠ ঠেকেছে, এইখান থেকে তারা যে কোনো প্রকারে, তারা তো এখন ফাউলের আশ্রয় নেবে, যে কোনো প্রকারে তাদেরকে বেরিয়ে আসতে হবে। ও দেয়াল লিখন খুব পরিষ্কার, কিছু এই দু একদিন আগে মুখ্যমন্ত্রীর ভাষায় সেটা প্রকাশ পেয়েছে। আর মনিতা খুব সুন্দর বললেন, লোকশিক্ষা। ওই লোকশিক্ষাটা হতে এদের শুরু করেছে। লোকশিক্ষা, যা হয় তাই। আচ্ছা, লোকশিক্ষা, বেশ। লোকশিক্ষার কথা যখন এলো, আমি তখন শিক্ষামন্ত্রীর একটা বক্তব্য শোনাই কয়েক বছর আগে। তখন শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টে হলফনামা দিতে যেতে হয়নি। শিক্ষামন্ত্রী বেশ অকপটে রাস্তায় দাঁড়িয়ে ভরা, মানে প্রকাশ্য জনসভাতে বলেছিলেন যে চাকরি শুধু তৃণমূলই পাবে, আর কেউ পাবে না। এটা সবাই জানেন। এটা এখন কেন শোনাচ্ছি তাও বলবো। তার আগে একবার শোনাই এ রাজ্যের শিক্ষামন্ত্রী, থিয়েটার করা শিক্ষামন্ত্রী, ঠাকুরের ভাষা মণিশঙ্করবাবু, থিয়েটার করা শিক্ষামন্ত্রী, তার লোকশিক্ষা কেমন ছিল, ইদানিং কেমন হতে পারে। আগে বক্তব্যটা শোনাই আপনাদের। কিন্তু চাকরিটা তৃণমূলের ছেলেমেয়েরাই পাবে, তৃণমূলের ছেলেমেয়েরা পাবে, একটা সিম্পল, আর কিছু নয়। কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে, সেসব আমি বলবো না, কিন্তু এটা হবে, এটা হবে। আচ্ছা, আমি অনির্বাণ চৌধুরীর কাছে যাব, মুর্শিদাবাদ। অনির্বাণবাবু, আপনার হয়তো সৌভাগ্যই বলবো, আপনি মুর্শিদাবাদে আছেন, মানে একদম চর্মচক্ষে না দেখলেও দূর থেকে হয়তো দেখেছেন, কিন্তু একদম সামনাসামনি দেখা হয়নি, বা এদের নেতৃত্বে বোধহয় আপনার রাজনীতিও করা হয়নি। আমি বেশ কিছু ধুতি পাঞ্জাবি পরা মাস্টারমশাইকে চিনি সিপিএমের আমলে, অনিল বসু, দীপক সরকার। এদেরকে দেখলে সত্যিই মনে হতো না যে এরা গুন্ডা কন্ট্রোল করেন, কিন্তু এরা কি কন্ট্রোল করতেন এদের এলাকার মানুষজন আজও জানেন, মানে মনে আছে সবার। কিন্তু সায়রা শাহ হালিম সত্যিই সেরকম নন, সত্যি সত্যি দেখলেও এমন মনে হয় না, কার্যতও তাই। কিন্তু তার মনোনয়ন ঘিরে চোখরাঙানি, পাল্টা চোখরাঙানি হতে পারে, এটা বোধহয় সায়রা শাহ হালিমের বাড়ির পাশের প্রতিবেশীও বিশ্বাস করবেন না। কিন্তু তেমন একটা অবিশ্বাস্য কাণ্ড আজকে ঘটে গেল। আমি বলছি, আমি শঙ্কুকে জিজ্ঞাসা করছি এটাকে, কী খেয়েছেন মাঝখানে? তাল মিছরি। আপনারা কী খেলেন মাঝখানে বলুন তো? পঞ্চায়েত নির্বাচনে আপনারা সমস্ত বিরোধী পক্ষে রাজ্যে দৌড়ে বেড়ালেন, শুধু কমপ্লেন করে বেড়ালেন।
এখন তো আমি দেখছি আপনাদের নামে কমপ্লেন বেশি জমা পড়ছে। দিলীপ ঘোষের নামে তৃণমূল কংগ্রেস আজকে কমপ্লেন করতে গেছে। ব্যাপারটা কি? আপনাদের সম্মিলিতভাবে বিরোধী পক্ষের কি ঘটলো মাঝখানে এই 1 বছরে? আপনারা কি খেলেন যে আপনাদের শক্তি এত বেড়ে গেল? দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে এই লোকসভা নির্বাচনে তৃণমূল বিজেপি যে বাইনারি, সেই বাইনারি ভেঙে বাম শক্তির একটা উত্থান হতে চলেছে। গতদিন যে নির্বাচন হয়ে গেল আমাদের মুর্শিদাবাদে, সেখানে মুর্শিদাবাদে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাম এবং কংগ্রেস জোট তারা তৃণমূলের যে সন্ত্রাস, তৃণমূলের যে মাতব্বরি, সেই সব কিছুকে প্রতিহত করেছে। এবং মুর্শিদাবাদ কেন্দ্রে তৃণমূল হারছে, এটা পরিষ্কার কথা। এইটা ভেবে এখন বহরমপুর লোকসভা কেন্দ্রে ওরা বিভিন্ন জায়গায় ভয় দেখানো শুরু করেছে। তাতে লাভ কিছু হবে না। এখন তৃণমূলের সুখ স্বপ্নের দিন ভাঙতে চলেছে। ওদের রাজনৈতিক আকাশে এখন ঝড়ের বেগে ধ্বজা উঠছে। প্রশ্ন ছিল, আসবো আপনার কাছে। এখন এরা ভেবেছিল যে আন্ডার প্রিপেয়ার্ড উইকেট বানাবো, আম্পায়ারটাও ওদের সঙ্গে, পঞ্চায়েত ভোটের মতো। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদল হচ্ছে, অর্থাৎ যে দ্রুত এই বদলের খবরটা তৃণমূল রাখেনি, ফলে তারা তাদের যে গেম প্ল্যান, সেই একই গেম প্ল্যানটা ধরে বসেছে। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়েছে, ফলে ওই আন্ডার প্রিপেয়ার্ড উইকেটে ওরা ব্যাট করতে নেবে, ওদের ব্যাটিং করার পালা শুরু হয়েছে। আর আম্পায়ারটাও হয়ে গেছে তাদের নিজেদের নয়, নিরপেক্ষ আম্পায়ার। ফলস্বরূপ তাদের এখন অস্বস্তিকর অবস্থা, ছেড়ে দেওয়া খেতে পাচ্ছে অবস্থা। এখন এই তাদের যে দেওয়ালে পিঠ ঠেকেছে, এইখান থেকে তারা যে কোনো প্রকারে, তারা তো এখন ফাউলের আশ্রয় নেবে, যে কোনো প্রকারে তাদেরকে বেরিয়ে আসতে হবে। ও দেয়াল লিখন খুব পরিষ্কার, কিছু এই 2-1 দিন আগে মুখ্যমন্ত্রীর ভাষায় সেটা প্রকাশ পেয়েছে। আর মনিতা খুব সুন্দর বললেন, লোকশিক্ষা, ওই লোকশিক্ষাটা হতে এদের শুরু করেছে। লোকশিক্ষা, যা হয় তাই। আচ্ছা, লোকশিক্ষা, বেশ। লোকশিক্ষার কথা যখন এলো, আমি তখন শিক্ষামন্ত্রীর একটা বক্তব্য শোনাই কয়েক বছর আগে। তখন শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টে হলফনামা দিতে যেতে হয়নি। শিক্ষামন্ত্রী বেশ অকপটে রাস্তায় দাঁড়িয়ে ভরা মানে প্রকাশ্য জনসভাতে বলেছিলেন যে চাকরি শুধু তৃণমূলই পাবে, আর কেউ পাবে না। এটা সবাই জানেন। এটা এখন কেন শোনাচ্ছি তাও বলবো। তার আগে একবার শোনাই এ রাজ্যের শিক্ষামন্ত্রী, থিয়েটার করা শিক্ষামন্ত্রী, ঠাকুরের ভাষা মণিশঙ্কর বাবু, থিয়েটার করা শিক্ষামন্ত্রী, তার লোকশিক্ষা কেমন ছিল, ইদানিং কেমন হতে পারে। আগে বক্তব্যটা শোনাই আপনাদের। কিন্তু চাকরিটা তৃণমূলের ছেলেমেয়েরাই পাবে, তৃণমূলের ছেলেমেয়েরা পাবে, একটা সিম্পল আর কিছু নয়। কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে, সেসব আমি বলবো না, কিন্তু এটা হবে, এটা হবে।